সেই কোরআন থেকে আমি বলেছি। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ সকলকে, আমি মানুষ এবং জিন জাতিদেরকে আমি রব সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না, জিন জাতিদেরকে আমি সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষদেরকেও সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই কারণে তাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি জন্যই সৃষ্টি করেছি যাতে করে আমার বান্দা এবং আমার বান্দিরা এবং জিন জাতিরা অন্য কারোর গোলামি করবে না, গোলামি করবে শুধুমাত্র আমি আল্লাহ। আমি বান্দা এবং মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার একত্ববাদ প্রকাশ করার জন্য। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি মানুষ প্রতিনিধি সৃষ্টি করেছি। আমি যখন এই আয়াতটির তাফসীর দেখতে যাই, আয়াতটির তাফসীর দেখতে গিয়ে আমি দেখতে পাই, বারবার আমি শুনি আর বারবার তেলাওয়াত করে বারবার দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আগে সৃষ্টি করেছিলেন। ফেরেশতাদের সঙ্গে বললেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো আপনার কোনো হুকুমকে আমরা ফেলে দেই না, আপনার তো কোনো হুকুমকে আমরা বাদ দেই না, আমরা তো আপনার হুকুমগুলো পরিপূর্ণ আদায় করে যায়। বলেন, সর্বসময় ফেরেশতারা কার ইবাদত করে? ফেরেশতারা আহার করে না, নিদ্রা করে না, ফেরেশতারা বিশ্রামে যায় না, সর্বসময় ফেরেশতারা আপনার আমার কল্যাণের জন্য রবের হুকুম পালন করেই যাচ্ছে। রবকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন, এই মানুষ জাতিরা আপনার সৃষ্টি করতে চাচ্ছেন, আপনার উপরে আমরা বড় কোনো কথা বলবো না, কিন্তু একটি কথা বলতে পারি, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আপনার ইবাদত করছি। মানুষগুলা সৃষ্টি করলে মানুষ আপনার ইবাদত করবে কিনা জানি না, এরা তো জমিনে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, জ্ঞানজাম ফ্যাসাদ করবে, ঠেলাঠেলি করবে, হিংসা বিদ্যুৎ করবে। এ সৃষ্টি করে কোনো লাভ নাই। আপনি আমাদের ইবাদত, আপনি আমাদেরকে ইবাদত গ্রহণ করুন। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আমার ফেরেশতাদের কাছে এমনভাবে বলা হলো, ওগো ফেরেশতা, তোমরা বলো, তুমি যেটা করেছো তুমি রাতে করো, আর তুমি দিনে করো, বিকালে করো, আর সন্ধ্যায় করো। বলো আমার ফেরেশতারা বলো, তুমি যা করো না কেন তোমরা একটা আওয়াজ দিয়ে বলো আমি সেটা জানি কিনা। ফেরেশতারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা রাতে করি, আর দিনে করি, আর ঘরে করি, আর পুকুরে পানির নিচেই করি, যেখানে করি না কেন, যা কিছু করি না কেন, তুমি তো আলিমুল গায়ব, তুমি বান্দার সব খবর বলতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এটা বোঝাইতে চাইল, তোমরা যেটা করো সেটা আমি জানি, কিন্তু আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি যেটা করি আর আমি যেটা করতে চাই তোমরা এই সম্পর্কে কোনো কিছু জানো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যা করি না কেন, আমরা যা বলতে চাই, যা মনের ভিতরে আঁকায়, আমরা যা মনের ভিতরে পরিকল্পনা করি, সব জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। কিন্তু আল্লাহ যে কি করবেন সেটা জানে কেউ? সেটা জানে কেউ? কেউ জানে না। আল্লাহ কি করতে চায় সেটা কেউ জানে না। আল্লাহর পরিকল্পনা সম্পর্কে কেউ ধারণাও রাখে না। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি, দুইটা ভাগ করে দিলাম, ডানপন্থী আর বামপন্থী। আল্লাহ বললেন, আমি তো মানুষ সৃষ্টি করলাম, ওরা মারামারি করুক, বামপন্থী চলে যাবে, আর ওরা আমার গোলামি করুক, আমি ডানপন্থী করে নেব। আর আমি এই কারণে ডানপন্থীদের জন্য ডান পাশে আমি রেখেছি আমার জান্নাত, সুসজ্জিত করে রেখে দিয়েছি সুন্দর বাগ বাগিচা। জান্নাত হলো বাগ বাগিচা,
বান্দা যা চাইবে, বান্দা জান্নাতের ভিতরে যায় বলবে বান্দা, আল্লাহর কাছে বলাও লাগবে না, বান্দা মনের ভিতরে জান্নাতের ভিতরে বসে আল্লাহ বলবে, আল্লাহর বান্দি জান্নাতের ভিতরে বসে, বান্দা জান্নাতের ভিতরে বসে বলবে, আমি আজকে যদি একটু আপেল খাইতে পারতাম। আল্লাহর বান্দা এবং বান্দি জান্নাতের ভিতরে যায়, এতটুকু উচ্চারণ মনের ভিতরে আসবে, পরিকল্পনা আসবে, সঙ্গে সঙ্গে জান্নাতের হুর গেলমান সামনে এসে তার আপেল কেটে রেডি করে দিবে। বলবে না, শুধু মনের ভিতরে একটা আশা জাগাবে, এত সুন্দর কথা বলবে। আর এমন সময় নাই, যা চাইবে বান্দা, যা উপস্থাপন করবে মনের ভিতরে, যা আঁকায় ফেলবে, সঙ্গে সঙ্গে তাই হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দু একজন চিন্তা করতে পারে, হুজুর জান্নাতের ভিতরে বিড়ি পাওয়া যাবে? আছে না এমন চিন্তা? আছে না? দুনিয়ায় মনে করেন খায়, চিন্তা করতে পারে হুজুর জান্নাতের ভিতরে বিড়ি পাওয়া যাবে? আরে ভাই, আপনি বলুন, আপনার বাসায় না হোক, মেহমান বাড়ি, যদি ডেক ভর্তি মাংস রান্না করা থাকে, বলে এই বেটা, এই মাংস, গরুর মাংস বুনা করে রাখছি সব তোর জন্য। পাশে আছে দপিজা, পাশে আছে মুড়ি ঘন্ট, পাশে আছে মাছ ভাজি, খাইলে খাও, না খাইলে না খাও, গো সব তোমার জন্য। ও তো চিন্তা করবে মাগার যে এখন এই মাংস থুইয়া দপিজা খাইয়া পেট ভর্তি করার কোনো দরকার নেই, ও মুড়ি ঘন্ট খাওয়ারও কোনো দরকার নেই। চিন্তা করবো সব বাদ, ডিসলাইক, ওগুলো আমার পছন্দ না, আমি এখন শুধু খাবো গোশ আর গোশ। এখন আমার কথা হলো, যেটা জান্নাতের ভিতরে এমন সুসজ্জিত খাবার পাওয়া যাবে, তার ভিতরে ওই পায়খানা খাওয়ার কোনো চিন্তা মানুষের মাথায় আসবে? আসবে? রাগ করলেন আপনারা? এই চিন্তা আসবে? বেটা, কোন পরিষ্কার মাইয়া যদি এসে বলে আমি তোমার বিবাহ করব, একদম সুন্দর চেহারার অধিকারী, উজ্জু করে এসে বলে আমার পাহাড় সমান অর্থ আছে, তোমার সাথে আমি বিয়া করব, অত চিন্তা করবে যে অন্য কোনো মাইয়া পছন্দ হইলেও সেটা বাদ দিয়ে এটা করবে। এত সুন্দর মায়া তুই তো ওটা কালা মায়া বিয়ে করার কোনো দরকার নেই। চিন্তা করবে যে জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামত দিয়ে ভরা, এর ভিতরে আমার মধ্যে বিড়ি বা গাঁজা খাওয়ার স্বপ্ন আর থাকবে না। এই চিন্তা যদি কোনো মানুষের মাথায় থাকে, ফেলায় দেয় দিয়া তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন। এই দুনিয়া তো আজকে আপনি আসছেন, শুরু হলো আজকের থেকে। আপনার বয়স যদি আজকের থেকে গুনাহ শুরু না করেন, বলতে পারবেন না আমার বয়স 70 বছর। গুনছেন বিদায় তো বলতে পারছেন 70 বছর, কিন্তু আপনি মৃত্যুর পরে আর কোনো গুনাহ হবে না যে আপনার বছর 50 বছর, 60 বছর, অনন্তকাল সেখানে আপনাকে থাকতে হবে। এই দুনিয়ার সব কিছু ত্যাগ করেন, ওই দুনিয়ায় যে ভোগ করেন সে শান্তি আর শান্তি। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন, ডানপন্থী আমি বানায় রাখছি, সেটা হলো জান্নাত, আর বামপন্থী বানায় রাখছি, সেটা হলো জাহান্নাম। এমন জাহান্নাম আমি রেখে দিয়েছি, ওই জাহান্নামের ভিতরে অন্য কোনো কাঠের আগুন জ্বালানো হবে না। আমার বয়স তো যখন অল্প, আমি ভালো এমনটা এতটা এখন যেমন বুঝি, আমি তমনটা বুঝতাম না। আমি গ্রাম থেকে কোরআনের তেলাওয়াত করে খতম পড়ে আমি হেফজখানায় পড়ি, তখন কোরআনের খতম পড়ে আমি কোরআনটা হাতে করে নিয়ে আমি আসতেছি। এমন সময় দেখি রাস্তার সাইডে একটি শ্মশানে একজন হিন্দু অমুসলিম ভাইকে মৃত্যুবরণ করেছে, পোড়ানো হচ্ছে। আমার মনে ছোটকাল থেকেই শুধু ভাবতে ইচ্ছা করে। আমি রাস্তার সাইডে দাঁড়ালাম, দাঁড়ায় কোরআন হাতে করে নিয়ে দাঁড়িয়েছি আর দেখতেছি এই যে জ্বলন্তময় আগুন জ্বলছে। আমি প্রশ্ন করলাম আমার উস্তাদের কাছে, বললাম হুজুর এই কাঠ দিয়া বলেন এর ভিতরে কি সাজানো আছে আর কি করা হচ্ছে? বলে বাজান এর নিচে কাঠ সাজানো হয়েছে, কাঠের পরেই মানুষ যে মারা গিয়েছে তাকে রাখা হয়েছে, আর তার উপরে আবার কিছু কাঠ সাজানো হয়েছে। কাঠ যদি ভিজা হয়, কাঠ যদি শুকনো না হয়, আগুনটা আরো প্রসজ্জিত করার জন্য, আরো অগ্নি বেশি বাড়ানোর জন্য কখনো ধনিয়া ছড়ায় দেবে, কখনো পেট্রোল মেরে দেবে, ডিজেল কেরোসিন মেরে দিবে। তুমি দেখো সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবে। আমি ছোট মানুষ দাঁড়া দেখতেছি, আর দেখলাম অনেক দূরে দাঁড়িয়েছি, ওই আগুনের তাপ যেন আমার গায়ে আসতেছে। আমি চিন্তা করলাম একটা মানুষকে কেন এমন ভাবে পোড়ানো হচ্ছে? আমাকে আমার উস্তাদ এখনো পর্যন্ত আমার কথাটা আমার কানের কাছে যেন ধ্বনি দেয়। বলে বাজান তুমি যদি এমন আগুন দেখে যদি তোমার কষ্ট হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা হয়ে
আর যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই কাঠের আগুন হবে না আর কয়লার আগুন হবে না, সেই জাহান্নামের আগুন হবে মানুষের চর্বি আর ছোট ছোট পাথর। কাঠের আগুন তো এইটা তো 100 বার 1000 বার ভাগ করা হয়েছে, ধুয়া 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 আর ধুয়া 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 পরিষ্কার করে এই আগুনটুকু জমিনের উপরে আনা হয়েছে, তাই সহ্য হচ্ছে না। দেখো মানুষটা যখন পড়ে যায় হাড়গুলো মড়মড় করে পড়ে যায়, আর যেমন পোড়ায় দেখবেন মরা মানুষগুলো যখন পোড়ানো হয় এরকম নড়াচড়া মড়চড় দেয়, পুড়ে যায়, সব তিড়বিড় করে পুড়ে যায়। আর আজকে এইটা দেখুন, আর বেশি বেশি করে ভাবুন যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় আর ওই জাহান্নামের গর্তের ভিতরে যখন ফেলা দেওয়া হয়, আপনার শরীরের চর্বি দিয়া আর ওই জাহান্নামের পাথর দিয়া আপনাকে আমাকে জ্বালায় পোড়ানো হবে। আর জাহান্নাম আওয়াজ দিতে থাকবে হাল মিন মাজিদ, আল্লাহর কাছে বলতে থাকবে রব তুমি জাহান্নামীদেরকে আমার কাছে পাঠাও, আমি বড় এরিয়া নিয়ে আমি আজকে আমার পেটে প্রচুর পরিমাণ ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমি আপনার কাছে আর বারবার বলতেছি, আর্তনাদ করতেছি, আমার ভিতরে আপনার জাহান্নামীদেরকে পাঠান, আপনার বামপন্থীদেরকে আপনি পাঠান, আপনার নাফরমানি বান্দাদেরকে আপনি আমার ভিতরে পাঠান। আল্লাহ তাআলা বিচার ফয়সালা হবে, বামপন্থীরা জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাবে, আর জাহান্নামের ভিতরে যাবে আর নিঃশেষ হয়ে যাবে, আর জাহান্নামীরা চিৎকার করতে থাকবে আমরা কোথায় এসেছি, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এখন আপনারা বলুন, কোন ভালো জ্ঞানী গুণী মানুষদেরকে যদি এখন লাঠি দিয়ে যদি পাছায় বাড়ানো হয়, মনে করেন 5টা বাড়ি সহ্য করবে, 10টা বাড়ি সহ্য করবে, 20টা বাড়ি দেওয়ার পরে আর সহ্য করবে? বলেন সহ্য করবে? চিৎকার মেরে বলবে কে আছো আশেপাশে আমারে বাঁচাও, ও তো আমারে বাড়ায়া বাড়ায়া আমার জমিন থেকে নিঃশেষ করে দিচ্ছে, আমি সহ্য করতে পারি না। এমন আযাব হবে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর এই কুলাঙ্গার বান্দা, আল্লাহর এই নাফরমানি বান্দা জাহান্নামের ভিতর থেকে চিৎকার দিবে। এমন কিতাবের ভিতর আসছে বান্দা যখন আওয়াজ দিবি সপ্তম আসমান এবং সপ্তম আসমান ভেদ করে এই আওয়াজ চলে যাবে, কিন্তু বলেন জাহান্নামে যাওয়ার পরে আর আওয়াজ দিলে কোনো বান্দার কোনো লাভ হবে? বলে লাভ হবে? জাহান্নামে পৌঁছায় গেছি, এখন আমার আওয়াজ দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার এই যন্ত্র থেকে বাঁচাও। সেদিন আল্লাহ তাআলা বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক হয়ে বসেছি, আমি ক্ষমতার মালিক, আমি ক্ষমতার অধিকারী হয়ে বসে গিয়েছি। এখানে কোনো প্রকার কেউ এসে তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া নিতে পারবে না। যন্ত্রণার যন্ত্রণা শাস্তি। জাহান্নাম আওয়াজ দিবি, কে আছে জাহান্নামে আমার ভিতরে পাঠায় দাও। এমন আওয়াজ শুধু গর্জন দিতে থাকবে, গর্জনের পরে গর্জন দিতে থাকবে, বেনামাজিদেরকে আমার ভিতরে পাঠাও, বেরোজাদারকে আমার দিকে পাঠাও, বেজাকাত আদায়কারী আমার দিকে পাঠাও, আপনার হুকুম না অমান্যকারী ব্যক্তিকে তুমি আমার দিকে পাঠাও। এমন আওয়াজ দিতে থাকবে, জাহান্নাম উত্তল হয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন আওয়াজ শুধু দিতেই থাকবে, আর কোনো জাহান্নামী নাই। তারপর আওয়াজ দিতে থাকবে মহান রব্বুল আলামিন, যেমন এমন আওয়াজ দিতে থাকবে মহান রব্বুল আলামিন তার নিজের কুদরতি পাখানা জাহান্নামের ভিতরে যখন ঢোকায়া দিবে, পা ঢোকানোর পরে জাহান্নামের আওয়াজ বন্ধ হয়ে যাবে, বুঝবে আর কেউ নাই, আল্লাহর রহমতের পা আমার ভিতরে ঢোকায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পা ঢোকায়া দিবে, বলবে থাম, তোর ভিতর দেওয়ার মতো আর কেউ নাই, সব শেষ। বলেন আমরা কি জাহান্নামী হতে চাই? বলেন আমরা কি জাহান্নামী হতে চাই? আমরা জাহান্নামী হতে চাই না। এই যন্ত্রণাদায়ক শাস্তি আমরা পেতে চাই না। আমরা পেতে চাই শান্তি, দুনিয়াতেও পেতে চাই শান্তি, আর আমরা আখিরাতেও পেতে চাই মুক্তি। এটা আপনি যদি স্বপ্ন বসে যদি শুধু পরিকল্পনা করেন, এটা দিয়ে কখনো সম্ভব না। একমাত্র কোরআন এবং আল্লাহ রাসূলের আদর্শই পারে আপনাকে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। এটা আপনাকেই দিতে পারে, আপনাকেই দিতে পারে, আমাকেই দিতে পারে। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, সৎ কাজ যারা করেছে, যেমন আপনারা এখন এসেছেন নামাজের জন্য,
আপনারা এখন এসেছেন নামাজ আদায়ের জন্য। বলে বান্দা যখন নামাজ আদায় করে, বান্দা যখন ভালো কাজগুলো করে, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি চিত্তে আমল করা শুরু করে দেয়, বান্দার এত আমল ভালো লেগে যায় আল্লাহর কাছে, আল্লাহ এতে বলেন সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, ওই মহান মালিকের দিলের ভিতরে এই বান্দার জন্য একটা ভালোবাসা পয়দা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দার ভালোবাসা পয়দা আল্লাহর দিলের ভিতরে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে ঘোষণা দেয় যে আমি আমার অমুক বান্দাকে, আমি আমার অমুক বান্দাকে, আমার অমুক বান্দিকে আমি ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দা, কোন বান্দির যদি ভালোবাসা আল্লাহর দিলের ভিতরে পয়দা হয়, এর বেশি আর চাওয়া পাওয়া কিছু আছে? বলেন চাওয়া পাওয়া কিছু আছে? নাই, কিছু নাই। বান্দার ভালোবাসা আল্লাহর দিলের ভিতরে পয়দা হয়ে যায়। বলে আমার ভিতরে আমার বান্দা এবং বান্দির ভালোবাসা পয়দা হয়েছে। ফেরেশতারা আসমান জমিনে ছড়িয়ে পড়েন আর আওয়াজ দিতে থাকেন, অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছে, অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করা শুরু করেছে। ফেরেশতারাও একে একে শুনতে থাকে আর সবাই তার ভিতরে ভালোবাসা ওই ফেরেশতাদের ভিতরেও ছড়িয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভিতরেও ভালোবাসা ছড়িয়ে যায়। ফেরেশতাদের ভিতরে যখন ভালোবাসা ছড়িয়ে যায়, আল্লাহর ভিতরে যখন ভালোবাসা পয়দা হয়ে যায়, বলে জমিনের উপরে যত মানুষ আছে, যত মাখলুক আছে, যা আল্লাহর সৃষ্টি আছে, ওই আল্লাহর প্রিয় বান্দার উপরে প্রত্যেকের ভালোবাসা আরো বৃদ্ধি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত বান্দার এবং বান্দির ভালোবাসা পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে মহব্বত করো, আমি তোমাকে ভালোবাসবো। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের ভালোবাসা হবে নামাজের মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, ফিতরা দেওয়ার মাধ্যমে, হজ করার মাধ্যমে, আল্লাহর তাওয়াক্কুল করার মাধ্যমে, আল্লাহর রাসূলকে আদর্শ হিসেবে মেনে নেওয়ার মাধ্যমে, আল্লাহর মহব্বত পয়দা হওয়ার মাধ্যমে। সম্মানিত মুসাল্লিবৃন্দু, এখন আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আজকে আমরা শাবান মাসের, আজকে আমরা যে শবে বরাতের রজনী নিয়ে আমরা স্মরণে রাখছি, কালকে মনে হয় আমার কাছে বহুত মানুষ এমনিতেই শুনতে চায়, আরও ফোন দিয়ে শুনে। আমি তো শেষ বেশ মনে করলাম যে আমার কাছে ফোন দিলে আমি আর কারোর সালাম কালাম দিব না, সালাম যদুবা দেয় উত্তর দিয়েই বলবো যে আজকে শবে বরাতের রাত না। শেষ আমি এটা শুরু করলাম। অনেকে, আপনি কল লিস্ট চেক করেন আমার, মানে অনেকে ফোন দিচ্ছে, হুজুর আজ যেই কয় হুজুর, আমি বলে আজকে শবে বরাতের রাত না। আচ্ছা, আপনারা যা বুঝছেন আমি বুঝেছি, ভালো কথা, শবে বরাতের রজনী আপনি আল্লাহর ইবাদত করবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে শবে বরাতের রজনীতে যে নামাজটা পড়বেন, বলেন কার জন্য পড়বেন? আওয়াজটা এমন হবে না, আল্লাহর ইবাদত করবেন, ভালো কথা, তাই এত ছোট করে আওয়াজ দিবেন কেন? বলেন কার ইবাদত করবেন? এ পাশ থেকে কয়েন আপনার রোজা আছেন নাকি? বলেন এই রমজান মাসের যে নফল নামাজ পড়বে, এই শবে বরাতের রজনীতে যে নফল নামাজ পড়বেন, আপনি যে কোরআন তেলাওয়াত করবেন, এটা কি স্ত্রী দেখানোর জন্য? বলেন স্ত্রী দেখানোর জন্য, পরিজন দেখানোর জন্য, আত্মীয় স্বজনদের দেখানোর জন্য? বলেন কার সন্তুষ্টির জন্য? বলেন কার সন্তুষ্টির জন্য? তাহলে আজকে যে ফজরের নামাজ কয়জন পড়ছেন? আল্লাহ তো বলছে ওই ইবাদত কর আমার সন্তুষ্টির জন্য, ভালো কথা, তাই তো করতেছেন। কিন্তু আজকে যে ফজরের নামাজ, এটা কার জন্য? এটা কার জন্য? কিন্তু এটা যে করলাম না, এটা তো ফরজ, ওটা তো নফল, অজিব, সুন্নাত মনে করেন, কিন্তু এটা তো ফরজ, যেটা আপনাকে করতেই হবে জ্ঞান থাকা সাপেক্ষে। বলে অসুস্থ, বসে পড়ো, বলে বসার মতো নেই, শুয়ে পড়ো, ও শোয়ার মতো নেই, বলে ইশারায় পড়ো। বলেন নামাজ ছেড়ে দেওয়া যাবে? কিন্তু আমরা যে সেই নামাজ ছেড়ে দিয়ে নফল নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। দিলটা ভালো কিন্তু মতলব ভালো না। কেন? দিল আছে নামাজের, দিল আল্লাহর জন্য না থাকতো শবে বরাতে আসতো না নামাজ পড়তে। দিল যদি না থাকতো রমজানের রোজা রাখার নিয়ত করতো না। দিল ভালো, মতলব ভালো না। বলে নামাজ পড়তে গেলে সময় নষ্ট হবে, নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়লে মিথ্যা কথা বলা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে যখন যে কাজটা হয় তখন সেই কাজটা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মৌসাদ মোটে খাওয়া যাবে না, তাহলে সুদ ঘুষ খাওয়া যাবে না। ও নামাজ পড়লে মোটে ওয়া কাজ করা যাবে না।
দিল ভালো কিন্তু মতলব খারাপ। এই জন্য আমি ওয়াদা করাতে চাই, এই শাবানে সামনে রমজান আসতেছে, আজকের রাত হলো রজনী, ইবাদতের রজনী। আমরা আল্লাহর ইবাদত করবো, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজও ধরবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত আছে সবার? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো, যেখানে যে প্রান্তে যে অবস্থায় থাকি না কেন সেখানে আমরা নামাজ আদায় করবো। নিয়াত আছে তো ইনশাআল্লাহ? সই নিয়াত হচ্ছে বলে মনে হয় না, বোঝা যাবে আসরের সময়। যাই হোক, এখন শবে বরাতের রজনীতে কি করণীয়? সহিহ হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন শবে বরাতের রজনীতে এটা কেউ ফেলা দিতে পারবে না, একদম সহিহ হাদিস। শবে বরাতের রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7ম আসমানে থাকেন না, 6ষ্ঠ আসমানে থাকেন না, 5ম আসমানে থাকেন না, 4র্থ আসমানে থাকেন না, 3য় আসমানে থাকেন না, 2য় আসমানে থাকেন না, 1ম আসমানে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় থাকেন? সূর্য অস্ত যাওয়ার পর থেকে সুবহ সাদিক হওয়া পর্যন্ত এই সময়টা একদম পরিপূর্ণ সময়। এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1ম আসমানে থাকেন আর আওয়াজ দিতে থাকেন, কে আসো? হাই, কে আসো? গুনাহগার, আমার কাছে তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দিব। হাই, কে আসো? আমার কাছে জীবনের নাফরমানি সম্পর্কে ক্ষমা চাও, আমি তোমার ক্ষমাগুলো মাফ করে দিব। কে আছো অসুস্থ? আমার কাছে শেফা চাও, আমি সুস্থতার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কে আছো হত দরিদ্র? আমার কাছে চাও, আমি তোমার দরিদ্রতাকে আমি দূর করে দিব। কে আছো ঋণ তুমি পরিশোধ করার জন্য? আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধ করার সুযোগ করে দিব। আল্লাহ তাআলা বলবেন কে আছে আমার কাছে জাহান্নামী? এই রজনীতে তুমি কাঁদো, চাও আমার কাছে, আমি তোমার চাওয়া পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই রজনীতে মনে কত হুজুর অল্প সময় আপনি করেন, কোনো সমস্যা নাই, ঈশার নামাজ আদায় করেন জামাতে, যা পারেন ইবাদত করেন, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ এসে পড়েন জামাতে। অনেকে আছে সারা রাত ইবাদত করে, সারা রাত ইবাদত করে, ইবাদত করে ফজরে যদি খোঁজ দেয়, ও ভাই ফজরে কনে গেলেন? কলে হুজুর রাত 12টা পর্যন্ত ইবাদত করছি, ক্লান্ত হয়ে গেছিলাম, ফজরে পড়তে পারিনি। এই ইবাদতের কোনো ফায়দা আসবে না। এইবার আর এক কথা, অনেক মানুষ প্রশ্ন করে হুজুর এই দিন কি গোসল করতে হবে? গোসল ফরজ হলে করো, কলে ভিজা কাপড়ে নামাজ পড়তে হবে, ঠান্ডা এই কালে বড্ড বেশি পড়তেছে, পারলে তুমি গোসল করে ভিজা কাপড়ে পড়ো, পরের দিন দেখা যাবে সর্দি বড় করতেছে। এইগুলো করা লাগবে না, আপনি পবিত্র থাকলে গোসল করার কোনো দরকার নেই। ভিজা কাপড়ে যত ফোঁটা পড়বে তত গুনাহ মাফ হবে, একদম ফালতু কথা, এসব বলার কোনো দরকার নেই। আপনার ইবাদত যদি সহি হয় এমনি আল্লাহ তাআলা মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের 15 তারিখ রজনীতে ইবাদত করতেন। সহিহ হাদিসে আছে পরের দিন একটা রোজা রাখতেন, একটা রোজা রাখতেন। অনেকে আছে, অনেক সাখনদিয়ার থেকে একজন ফোন করছে, হুজুর আমার তো রোজা একটা হচ্ছে, কাল রাত্রে ইবাদত করা শুরু করছে, তখন 11:30 বাজে ফোন করছে, রোজা কি একটা রাখতে হবে না 2টা? বলে আপনি কয়টা রাখছেন? বলে কালকে একটা হয়ে গেছে, আজকে ইবাদত করে কালকে থাকবো। আমি বললাম 3টা থাকতে হবে, কে বলছে? তার তো 4টা হয়ে গেল আপনার, শবে বরাতের রাত তো আজকে না। কয় কি কন? না, বলে 200 দূরত্ব পড়া হয়ে গেছে। আমি বললাম ভালো হয়েছে, শুক্রবারের রাত ভালো হয়েছে, সওয়াব আছে। যাই হোক, এরকম কোনো সিস্টেম না যে 4টা থাকতে হবে, 5টা থাকতে হবে, 3টা থাকতে হবে, 2টা থাকতে হবে, এরকম না। একটা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এটা সহিহ কিতাবের ভিতরে আসছে যে একটা রোজা রাখতেন, রাতে ইবাদত করতেন, পরের দিন একটা রোজা রাখতেন। এবং পাওয়া যায় যে শাবান মাসে আর রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, যাতে করে আমার অভ্যাস হয়ে যায় রমজানের রোজা রাখতে যেন আমার কষ্ট না হয়। 2 নম্বর কথা হলো যেটা, যে এই রজনীতে আমরা সমবেত হয়ে, অনেকে আছে মনে করো হুজুর আমরা সমবেত হয়ে মসজিদে নামাজ আদায় করবো, ভালো কথা, কেননা সমবেত হয়ে এক জায়গায় বসে ইবাদত করলে একটু ভালো লাগে। কি ভালো লাগে? বাসায় থাকলে হয়তো ঘুমায় যেতে পারি, আবার ঘুমায় যাও দেখা যায় ফজরও কাজা হয়ে যেতে পারে, আপনি মসজিদে থাকতে পারেন, কোনো বিষয় না, কিন্তু থাকতে হবে এরকম কোনো জরুরি নাই। আবার এই রাত্রে যে আপনি যে নামাজগুলো আদায় করবেন, অনেকে বলে হুজুর এগুলো কি ফরজ, এগুলো কি ওয়াজিব, এগুলো কি নফল, এগুলো কি সুন্নাত, এইগুলো কি এই নামাজ? 2 রাকাত করে আপনি নফল নামাজ পড়তে পারেন। নফল নামাজ, অনেকে নফল নামাজ তাহলে আর পড়বো না, নফল নামাজ কি হয় জানেন? আপনি এই যে ফরজ পড়তে আসছেন, এটা বলো আল্লাহর হুকুম, সুন্নাত পড়ছেন আপনি নবীর হুকুম, তাহলে আপনার জন্য আপনি কি করলেন?
আর আপনার জন্য আপনি যে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, বলে এই 2 রাকাত নামাজ হলো আপনার জন্য আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে যখন আল্লাহ হিসাব করবেন, হিসাব করে দেখবেন বান্দার ফরজ ঘাটতি আছে, নফল সুন্নাত ঘাটতি আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, বান্দার দেখো রিজার্ভ ফান্ডে দেখো কিছু নফল আছে কিনা। যদি বান্দার রিজার্ভ ফান্ডে যদি কিছু নফল থাকে, ওখান থেকে এনে ফরজকে পরিপূর্ণ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ বলে। ক্ষমতার মালিক কে? আমরা তো ফরজ পড়ে গড় গড় করে চলে যাই। নামাজের পরে তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল আছে। ফজরের ফরজ নামার পরে তো আয়াতুল কুরসি আছে, হাসরের শেষ 3 আয়াত আছে। এগুলো তো কিছুই করি না, সুন্নাত তো পড়ি না, নফল তো দূরের কথা। জীবনটা কোন খাতে নিয়ে যাচ্ছেন? আল্লাহ তাআলাই তো বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোর সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য। আল্লাহ যদি প্রশ্ন করে, এই দাঁড়া, তোরে সৃষ্টি করছিলাম, ভাত খাইছিলি কয়? খাইছিলাম। কয় মন? বহুত। বলে নিঃশ্বাস নিছিলি, হাইড্রোজেন নাইট্রোজেন নিছিলি, দৃষ্টি নিছিলি? বলে নিছিলাম। বল আমার কি ইবাদত করছেন? সব খাইছিলি। বল এবার। বলে আল্লাহ কোনো ইবাদত করিনি। বান্দার যদি আল্লাহ তাআলা রিপিট করে বলে, যা খাইছিলি সব ফেরায় দে, পারবেন ফেরায় দিতে? পারবেন ফেরায় দিতে? আপনারা পারবেন বুঝি মনে হয়। তা পারবেন না, তাহলে কেন আল্লাহর গোলামি করেন না? কেন আপনার আমার দ্বারা আল্লাহর গোলামি হয় না? আল্লাহ যদি ফিরায়া চায়, তাহলে আমরা কেউ ফিরায়া দিতে পারবো না। এই শক্তি আমাদের নাই। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমরা ঋণী। এই জন্য বাইদুস্ত বুজুর্গানে দিন